ইদানিং বিথি আমার সামনে আসতে চায় না, সবসময় নিজেকে লুকিয়ে রাখে। আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে টানাপোড়েনের সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নেহাতি কম না। মাস শেষে আজ বেতন পেলাম। বিথিকে ডেকে জিজ্ঞেস করলাম, কি রে, কই থাকিস সারাদিন? সবসময় এমন মনমরা হয়ে থাকিস কেন? মার লুনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে। আমি বাজারে যাব, কিছু লাগবে তোদের? লাগলে বল, মা আর তোর ভাবি জানতে পারবে না। বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, চেহারার কি হাল হয়েছে। চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কোঠরের ভেতর ঢুকে গেছে। চাঁদমাখা মুখটার কি শ্রী হয়েছে, দুধে আলতা গায়ের রং ছিল বোনটার, অথচ ডিভোর্সের এই কয়েক মাস যেন পাতিলের তলায় রূপ নিয়েছে। ও ঝরঝরে কেঁদে উঠল, বলল, ভাইয়া, মেয়েটার জ্বর 2 দিন থেকে। বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে। মা ফ্রিজ লক করে রাখে, ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে জানো কোনো কিছু না ধরি। তার কান্না ভরা কণ্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না বোন, মানুষের খারাপ সময় আজীবন থাকে না। রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো, তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস, কেমন? বাবার ভুলের খেসারত আজ বোনটাকে দিতে হচ্ছে। অত করে নিষেধ করেছি কোনো বিদেশি ছেলের কাছে বিথিকে বিয়ে দিও না। মার অতি চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাই বোনের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজ খবর না নিয়েই তড়ি ঘড়ি করে বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখাপড়া নেই, তার উপর নেশা করে। সৌদি থেকে দেশে এসে কয়দিন রমরমা চললেও এখন ধার কর্জ করে নেশা করে। বিথি কিছু বললে গায়ে হাত তোলে, বিথিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।